বড় আলেম। আজকে ফেসবুকে দেখলাম 8 জনের ছবি দেশে, যে লোক ছবি দেশে ওই লোকটা বড় আলেম সম্পর্কে জানেই না। আল্লাহ, সারা বাংলাদেশে বড় ডাক্তারকে আর একজন ডাক্তারে জানতে পারে, রুগীরা জানে না। সারা বাংলাদেশে সবচেয়ে বড় পুলিশকে আমি চিনি না, পুলিশরাই চেনে। সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে আপনারা জানেন না। আপনারা মনে করেন ঝাঁকা নাকা বয়ান করতে পারে যে হুজুর, ওই হুজুর বলে সবচেয়ে বড় হুজুর। বাসের মধ্যে উঠে দেয়, দাঁতের বাজন বেচতেছে একজনে, ওরে বাবা ইংরেজিতে 3-4 মিনিট মারি দিল। ইংরেজিতে কেমন 5টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তার কতটুক সত্যি আর কতটুক মিথ্যে অত আর আমরা সাধারণ পাবলিক বুঝি না, তো ছেলি বেলায় দিচ্ছে। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই বাসে বসা, ওর ওই ফকা ফকি ইংরেজি শুনিয়ে লজ্জায় মাথা নিচে রয়েছে। উনি যদি মাথা উঁচের কায়, বেটা কি কইস, আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এই খবর শুনলে ও কি আর বাসে থাকবে? দরজা খুঁজে পাবে না, জালনা দিয়ে লাভ দিয়ে বেরোছিল। বাংলাদেশের বড় আলেমরা পাশে থাকলে কথা বলতে জিহ্বা শুকায় যায়। গোটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লাহর রহমতে বাংলার জমিনে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ। আপনি জানেন না, ছোট্ট একটা মানুষ স্যান্ডেল পায়দায়, সামনে 2 ইঞ্চি বড়, পাশে 2 ইঞ্চি বড়, কোন সাজ নাই, গোস নাই, পাগড়ি নাই, পুগড়ি নাই, আমা নাই, কাবা নাই, উপরে পাগড়ির উপরে আবার টায়ার পেঁচায়, দেখছেন না ওই সৌদি আরবে টায়ার পেঁচায়, সে টায়ার মায়ের কিছু নাই। ওনার ক্লাসে একদিন বসছি, আমাদের সমসাথী এক বয়সী আমরা। তবে এত বড় আলেম যদি আল্লাহ উনারে আরো 500 বছর হায়াত দেয় আর আমারও 500 বছর হায়াত দেয়, উনি আমারে পড়াবে আর আমি পড়বো, তারপরও উনার এলেমের 100 ভাগের 1 ভাগ আমারে পড়াই সারতে পারবে না, আমি নিয়েও সারতে পারবো না। এত বড় আলেম। পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া তাকে সার্টিফিকেট করেছেন, সার্টিফাই দিয়ে করেছেন সারা এশিয়া মহাদেশের ভিতরে আব্দুল মালেক বড় আলেম হাদিসের উপরে। এই ক্লাসে বসছি, যে কথাটা বলবো বলে বড়দের কথা একটু বড়দের পরিচয় দিয়ে বললে কথার গুরুত্ব বাড়ে, এই জন্যই বলছি, নইলে আর কিছু না। এদিক তাকান, আব্দুল মালেক সাহেবের হাদিসের ক্লাসে একদিন বসছি, হাদিস পড়ায় ফাঁকে ফাঁকে, হাদিসের ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হাদিস পড়ায়, আবার খানিক পরে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কেন কয়? আস্তাগফিরুল্লাহ পড়া আমার এর আগের গুনাহগুলো আমি সাফ করে ফেললাম। আস্তাগফিরুল্লাহ বললে থাকে না গুনাহ সাফ। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। এই জন্য হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে ইস্তেগফার কইরা গুনাহ থেকে মুক্ত হয়ে যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি থাকে। আমার এখনই যদি মরণ হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে, আমার এখনই যদি মৃত্যু হয় আমার ইস্তেগফারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে। কাজেই 24 ঘন্টা রেডি থাকো। হ্যাঁ ব্যবসায়ী ভাই, ব্যবসা করো, বাণিজ্য করো, কাজের ফাঁকে ফাঁকে তুমি পড়ে নাও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষি খাত কামার যারা করেন, ধান কাটেন, পাট কাটেন, যাই করেন, মাঝে মাঝে একটু ইস্তেগফার কইরা তওবা পড়ে একটু কালেমা পড়ে রেডি থাকেন। ধান কাটার মধ্যে মরণ হতে পারে, পাট কাটার মধ্যে মরণ হইতে পারে, ব্যবসার মধ্যে থাকা অবস্থায় মরণ হইতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আমার মা বোনরা যে কাজ করো, ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবা করে ইস্তেগফার করে কলেমা পড়ে রেডি থাকবা। কাজে আমার ঘুমের সময় দোয়া হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অন্তর থেকে তওবা কইরা, খালেস তওবা করে ওই দুরূদ শরীফ যদি 3 বার পড়েন, রেগুলার 40 দিন পড়েন, এর ভিতরে আল্লাহর নবীকে আপনি দেখতে পারবেন। বক্তারাই দুরূদ শরীফ পড়তে যায় বাংটারি কয় আল্লাহ। আপনারা কি করেন তা জানেন, আমি আমার বিভিন্ন এলাকায় শুনছি দুরূদ পড়ে। আমি এই জায়গা দুরূদ ইব্রাহিমী ভর্তি করেছি, তা কেউ পড়ছে কেউ পড়ি নেই। দুরূদের পরে যদি জিলাপি থাকতো তাহলে দুরূদে জোর হতো, আর দুরূদ আলাদা লাইনে চলে যেত। এই যে দুরূদ পড়েন সে দুরূদ কি পড়েন, আল্লাহর গজব পড়বে মাথার পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়া আলা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুপা স্যান্ডেল দিয়ে পড়ে খুশ কষায় বেলায় দেবে। তুই
তাড়াতাড়ি কোন জায়গা? পুরো হাদিসের ভিতরে এই দুরূদের অস্তিত্ব কোথাও নাই। জিকির করে বক্তারা স্টেজে বসে জিকির ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। ভালো করে মনে রাখবেন বক্তা ভাই যারা মাঠে বয়ান করেন স্মরণ রাখবেন, হাদিসে আসছে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। কিন্তু আপনি বলছেন লা ইলাহা, বারবার কোন জোরে কয় লা ইলাহা, আবার কয় জোরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মোটে কয় না। ও দোস্তরে, আপনি যদি ইল্লাল্লাহ বলার আগে মারা যান, আপনি আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে মরলেন। লা ইলাহার মানে হলো কোন ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, সমস্ত দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কাজেই কলেমার জিকির করার সময় লা ইলাহা বলার পরে সবাই ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। ইল্লাল্লাহটা তাড়াতাড়ি বলে ফেলবেন। লা ইলাহা বলার পরে যদি ইল্লাল্লাহ বলার আগে মারা যান, আপনি কাফের হয়ে বিনা হিসাবে জাহান্নামী। এই জন্য বলছি, শুনবো, বুঝবো, মানবো, আমল করবো। কথা বুঝতে হবে। কখনো জিকির বান্টা করাবেন না। বক্তা শ্রোতা ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। তার মানে বক্তা কয় আল্লাহ নাই, শ্রোতারা কয় কোন কি আল্লাহ তো আছে। এই ঝামেলা আর কোনোদিন করবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমি ওয়াজের দিকে যেতে পারি না, খালি সেটিং ফিটিং করতে করতে কষ্ট হচ্ছে আপনাদের। আমার খুব কষ্ট, দিন ভরে রাত ভরে দৌড়ে দৌড়ি। হেয়ামাম্বি হাসবা ওয়ামাম্বি লুকাই কি অবিলু যাইবে ইয়ামান ওয়ামাম্বিল খুলাইসা। আজকে জিনেদা, কালকে আবার সাতক্ষীরা, কি বলা হয় ভুলা, তারপরের দিন সাতক্ষীরা, এরপরের দিন আবার নড়াইল, এরপরের দিন টেকনাফ, তারপরের দিন কক্সবাজার। এই চাল্লা বেল্লা দৌড়ি ঠেলায় স্বাস্থ্য শরীর একেবারে শেষ হয়ে গেছে। আমার অত্যন্ত মহব্বতের আপনাদের হাফেজ সাহেব, আমার এলাকায় বাড়ি, আমার প্রিয় মহব্বতের ছাত্র মৌলানা মনিরুজ্জামান সাহেব এতক্ষণ বয়ান করেছে। দিলটা বড় ভালো লাগছে। গাছ লাগাইলে যদি গাছে ফল হয়, আর ফল যদি লাগানো খাইতে পারে, পরের গাছের ফল খাইছে বেশি মজা লাগে কি লাগে না? কথা কন না কেন? আমাদের ছাত্ররা মাঠে বয়ান করলে দিলটা অত্যন্ত ভালো লাগে। আমি তার জন্য দোয়া করি, সারা বাংলাদেশে আল্লাহ তাআলা আমার মনিরকে কবুল করুক। সবাই বলেন আমিন। আরও যারা বয়ান করছেন, আমার সুরও নাই, তালও নাই, গজলও জানি না, গানও জানি না, কিচ্ছু জানি না। বুখারী শরীফ পড়াই, মুসলিম তিরমিজি পড়াই, জালালাইন পড়াই, হাদিস পড়াই, কোরআন পড়াই। ওর মধ্যে যা পাই আপনাদের দেওয়ার মতো তারই একটা দুটো খুঁটিয়ে বেঁচে রাখি। সবগুলো আবার আপনাকে দিলে আপনাদের চলবে না। আমরা মাদ্রাসার কিতাবে যা পড়াই, ও আবার সব আপনাকে কাছে পেশ করা যায় না। কাজেই যেটা দরকার সেইটা আপনাদের জন্য আনি। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক বলেন ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাব। এই খেয়াল, খুব খেয়াল করতেছেন, খেয়াল করতেছেন সবাই আমার দিক, ঠিক আছে? ঘুমাই গেল নাকি কেউ? তাই নাড়াচাড়া দিলাম। আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কাকে নিয়ে? ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, আল্লাহরে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আমাকে তো, আমরা তো আলাম মার পেটে, আব্বা মা দুইজনের মাধ্যমে আসলাম, উন্ডা আসলো দাদা দাদি নানা নানির মাধ্যমে, এইভাবে তো হলো, তারপরে ইত্যাদি। তো সে সব শেষে আল্লাহরে বানালো কিনা, তোমার এই চিন্তা করার দরকার নেই। গণেশের 10 কান হাত, আল্লাহর কয় কান হাত? আল্লাহর কত বড় মাথা? আল্লাহর বসে কোন জায়গা? আল্লাহর সই কোন জায়গা? আল্লাহর বালিশটা বানায় কোন দোকানের? তোমার এই চিন্তা করা লাগবে না। তুমি চিন্তা করো, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, আল্লাহকে খুঁজে পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, সৃষ্টির মধ্যে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যাবে। নবী পাক বলেন ওয়াইলুল লিমান করাআহা ওয়ালা ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি ধ্বংস অনিবার্য, ওই জাতির ধ্বংস অনিবার্য যারা আল্লাহর কুদরত নিয়ে, সৃষ্টি নিয়ে গবেষণা করে না। আল্লাহর কুদরত সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে তুমি পাইয়া যাইবা। আজীব হবেন দোস্ত, আমার দিক তাকান। একই জায়গায় দুইটা গাছ, একই জায়গায় দুইটা গাছ। একটা গাছের নাম খেজুর গাছ, আর একটার নাম গান্ডারি আখ। আপনাদের আছে না? খেজুর গাছ কাটে রস বেরোয় না এদিক। খেজুর গাছের রস গুড়ায় না আগায়, গুড়ায় না মাথায়? মাথায়। রস মিঠে না নুনতা? মিঠে। খেজুর গাছের গুড়া কাটিয়ে দেখেন, রস একটু একটু বেরোয়, শিকড় কেটে রেখে দেবেন, একটু একটু কষ বেরোয়, কিন্তু তার নুনা নুনা ভাব, লবণ লবণ ভাব, ঠিক না? তো খেজুর গাছ, তার পাশে আবার গ্যান্ডারি আখের ক্ষেত। গ্যান্ডারি আখের রস গুড়ায় মিঠিয়ে বেশি না আগায় মিঠিয়ে? আগায় লবণ লবণ, আগায়
একই জায়গা থেকে একই মাটির থেকে দুইটা গাছের রস নিল, একটার রস আগায় যে মিঠে হয় আর একটার রস গোড়ায় থেকে মিঠে হয়। এই জায়গা তোমার কোন বিজ্ঞানী কাজ করেছে, তোমার কোন রাজা বাচ্চা কাজ করেছে? এই বিজ্ঞানী একমাত্র আমার আল্লাহ, সে ছাড়া এই কামার কেউ করতে পারে না। ইলিশ মাছ গভীর পানির মাছ, ৬০ হাত পানির তলে ইলিশ মাছ থাকে, ঠান্ডা জায়গায় ইলিশ মাছ থাকে। সেই ঠান্ডা জায়গার ঠান্ডা ইলিশ খাইলে পেট গরম হয়, পেট খারাপ হইছে। ঠান্ডা জায়গার ঠান্ডা ইলিশ খাইয়া পেট হইছে গরম। এই গরম পেটে ঠান্ডা করতে কি লাগে? ৬০ হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার ডাব, ওই গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় ঠান্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই কুদরত আর কেউ ওখানে ঢুকাইতে পারবে না, ঠিক কিনা? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। একই জায়গায় দুইটা গাছ, একটা গাছের আম টক, একটা গাছের আম মিঠা, আর একটা গাছের আম তিতা। এই পার্থক্য কে করলো? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহর নিয়ে ভেবে কুল পাবা না, আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁজে পাইবা হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখে তা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, মাটির মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গবেষণা করো, আমারে পাইয়া যাইবা। আল্লাহ গবেষণার সিস্টেম শিখে দেয়। ওয়াজের দিক চলে আসছি। আল্লাহ গবেষণার সিস্টেম শিখে দেয়। আল্লাহ কয়, দেখো কুল্লা শাইইন খলাকনা যাওজাইন। তুমি আসমান জমিনের মধ্যে খুঁজে দেখো, গোটা আসমান জমিনের ভিতরে চোখ লাগাও, যাও তুমি তালাশ করে দেখো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন জায়গা তুমি জোড়া ছাড়া পাইবা না, সব জায়গা তুমি জোড়া পাইবা। একটা জায়গায় শুধু জোড়া পাইবা না, সেই জায়গাটা হলো বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলো সেই আল্লাহ কয়জন? জোর হলো না, আরো জোরে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয় আমারই খালি জোড়া নাই, আর সব জায়গা জোড়া আছে। আসমান আছে তো জমিন আছে, সূর্য আছে তো চন্দ্র আছে, রাত আছে তো জোড়ায় দিন আছে, ভালো আছে তো জোড়ায় মন্দ আছে, আলো আছে তো জোড়ায় আধার আছে, সামনে আছে তো জোড়ায় পিছে আছে, ডাইনে আছে তো জোড়ায় বামে আছে, উপর আছে তার জোড়ায় নিচে আছে, ষাঁড় আছে তার জোড়ায় গাই আছে, কুত্তো আছে তার জোড়ায় কুত্তি আছে, শুয়োর আছে তার জোড়ায় শুয়োরনি আছে, মোরগ আছে তার জোড়ায় মুরগি আছে। কতক্ষণ আছে না নাই? যেদিকে তাকাবা সেদিকে তুমি সব জায়গা জোড়া পাইবা। আল্লাহ কয় কুল্লা শাইইন খলাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি। কেন বানাইছি? আল্লাহ তাও কয় লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি ওই জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো, এই জোড়া থেকে তুমি নসিহত গ্রহণ করতে পারো। কি নসিহত গ্রহণ করব? কও আল্লাহ। তা আল্লাহ পাক বলেন, দেখো আমি যত জায়গা জোড়া বানাইছি, সব জায়গায় জোড়ার দুই দিকের দুই রকম ডিউটি। খেয়াল নেই? সূর্য আছে তার জোড়ায় চাঁদ আছে। সূর্য আলো দেয় রাত্রে না দিনে? না রে, খেয়াল হচ্ছে না, বাধ্য বস করা। সূর্য আলো দেয় দিনে না রাত্রে? চাঁদে আলো দেয় দিনে না রাত্রে? চাঁদ তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে, সূর্য তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে। চাঁদে কোনোদিন কইল না আমার এমন সুন্দর একটা চেহারা, 90% মানুষ যখন ঘুমায় থাকে তখন আমি আকাশে থাকি, আমারে কেউ দেখে না। আল্লাহ এতদিন আমি রাত্রে উঠছি, আমি কালকে দিনই উঠবো বলছে। সূর্য কোনোদিন কয় না আল্লাহ আর কতকাল দিন ভরে ঘুরে বেড়াবো, এখন আমি রাত্রি আসবো, মানুষ ঘুমায় থাকে ওই ফাঁকে সেটি ছাড়বো, কোনোদিন কয় না। যাকে যেখানে ডিউটি দিচ্ছি সে সেখানে ডিউটি পালন করে। মনে রাখবে এক একটা করে কথা। ষাঁড়ের ডিউটি কি? প্রজনন পদ্ধতিতে সে আমল করা। গাভীকে গর্ভধারণ করানোর জন্য যে ডিউটি, এটা ষাঁড়কে দেওয়া আছে। ষাঁড়ে জীবন ভরে সেই ডিউটি পালন করে। গাভীরে দায়িত্ব দিয়েছে তুমি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি দুধ দিবা। সারা জীবন ভরে গাভীরা তার নির্দিষ্ট ডিউটি পালন করতেছে। মোরগরে দায়িত্ব দিয়েছে তুমি প্রজনন ডিউটি পালন করবা, সে তাই করে যাচ্ছে। মোরগরে দায়িত্ব দিয়েছে তুমি বাঘ দিবা, শেষ রাত্রে আজান দেওয়ার দায়িত্ব তোর। সবাই ঘুমাই থাকবে, তুই কিন্তু আজান দিস। মোরগে বাঘ দেয় না, আজান দেয়। কি দেয়? আপনারা শোন, কুক 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 করে, ও কয় সুব্বুহুন কুদ্দুসুন। বিসমিল্লাহ। আল্লাহ। মুরগিতে কোনোদিনও বাঘ দেয় না। মুরগিরে বাঘ দিতে দেবেন দায়িত্ব, ও কি পারবে? আমার বাড়ি এরকম একটা পাকিস্তানি মোরগ ছিল বড়,
আমার বাড়ি আমার ইউনিয়নের এরকম মাঠটা মাঝখানে বড় মাঠ, চতুর্দিক দিয়ে গ্রাম, আমার বাড়ি এক কোনায়। আমার বাড়ির থেকে এই মোরগটা শেষ রাত্রি আজান দিত, 3 কিলোমিটার দূরে বাইক কেন দিতে এসে করছি যে এই পাশে কার বাড়ি বড় একটা মোরগে আজান দেয়, বিশাল। হঠাৎ করে সেই মোরগটারে সরে নিয়ে গেছে, আর বাড়ি মোরগ দেয়। একদিন রাত্রি ছুটি যে মুরগির ঘরের থেকে বাঘ আসতেছে, কিন্তু সাউন্ড ভালো না, ক্রুত ক্রুত করে উঠতেছে। মানে একটা মুরগি দেখছে যে মোরগ তো নাই, বাঘ তো দিতে হবে, তাই মোরগের দায়িত্ব মুরগিতে ভালো নড়তে গেছে। মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতে গেলে কোনোদিন সুন্দর হবে